আজও যেহেতু ঋষির প্রাইভেট আছে সেজন্য বাটাবাটি করতে বসে গেছি, মানে তাড়াতাড়ি করে রান্নাটা আমাকে সারতে হবে। মোটামুটি ঘুম থেকে উঠেই এটা আমার একটা মানে কি বলবো ইয়ে থাকে যে সবার মাথাতে মানে সবার মাথাতে বলছি, সবার প্রথমে মাথাতে এটাই ঘুরে রান্নাটা তাড়াতাড়ি সেরে তারপর ঋষিকে মুড়ি টুড়ি খেয়ে আর কি ঋষিকে প্রাইভেট দিতে যেতে হবে। তো জানি না আজকে থাকবে কিনা, বুঝতে পারছি না। তো যাই হোক বাটাবাটি কমপ্লিট আজকে না, মানে এমনি আমাদের বাটাবাটি কিছু করতে হয় না, মানে করতে হয় না বলতে কি মানে মিক্সিতে তো বাটিই না, আর অনেকটা করে আদা রসুন এমনি বেটে ফ্রিজে কুড়িয়ে দিই, আর যেদিন সর্ষে টর্ষে বাটতে হয় সেদিন আর কি শিলটা পাতে বাটি। আর আদা রসুন বাটতে হলেও একদিনে শিলটা পেতে আর কি বেটে নিই, তারপর আমরা অনেকদিন স্টোর করে রেখে দিই। জানি না ওটা খাওয়াটা যদিও উচিত নয়, কিন্তু টাইমের ইয়েতে অমনিই করা হয় এখন। তো এদিকে দেখো ভাদ্র মাসে যা রোদ দিয়েছে, তো কাঁথা বিছানা জামা কাপড় সবই তো একদিন রোদে দিতে হয় বলে। আগেকাররা সব মানুষরা সবাই দিত, শুনে আসছি, তো আমাকেও দিতে হবে। বিছানাগুলো খুবই মানে ধুলো জমে গেছে একদম নিচে। তো সে কারণে বিছানাগুলো, বিছানা বলতে কি এখন আমাদের তো ম্যাট্রেসটা পাতা থাকে, আর তার উপরেও না ঋষির জন্য, ঋষি কোনোদিনও কোনোদিনও যদি হিসু করে দেয় সেজন্য একটা কম্বল একটা বালাপোষ এমনি পেতে রাখি। তো পেতে ওগুলোই ধুলো ধরে গেছে, ওগুলোই রোদে দিলাম। তারপর দেখো ঋষিকে রেডি করাচ্ছি। ঋষি রেডি বলতে চান টান করা হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি যাবার জন্য। তো ঋষিকে এই যে ওর যার সাথে প্রাইভেট যায় সে ডাকতে এসছে। এ কিন্তু ঋষির থেকে অনেকটাই বড়, ঠিক আছে, স্কুলে ভর্তি হয়ে গেছে, 5 বছর পেরিয়ে গেছে বয়স। তো এর সঙ্গে যাই বলে ডাকতে এসছে যে ঋষি আজকে যাবে। আমার যে হ্যাঁ কেঁদে দিয়েছে, তো কি হয়েছে, প্রতিদিন যেতে অভ্যাস করতে হবে না করে। যাবার সময় ঋষি কিন্তু কিছু করবে না, সে প্রাইভেটে বসার সময় আমাকে শুধু বলছে তুমি থাকো। তো এই করেই আমরা আজকেও নিয়ে গেলাম, সবাইকে তোমাদেরকে টাটা করে দিচ্ছে। তো ঋষিকে রেখে প্রাইভেটে রেখে দিয়ে এসে ঘরগুলো আবার বাগাচ্ছি। তো এটা ভাবলাম ম্যাট্রেসটা যে উল্টিয়ে একটু রেখে দিই, কারণ একদিকটা না বেশ চেপে বসে বসে আর কি নিচু হয়ে যাচ্ছে। তো আমাদের ঘরটা না এতটাই নিচু, আর যেহেতু পাখা আছে উপর দিকে দেখছি পাখাটাই লেগে যাচ্ছিল, সেজন্য একা হাতে করতে পারলাম না। তোমার দাদাভাই থাকলে হয়তো করতো। তো আমি তো তোমাদেরকে আগেও বলেছি আমি যত সমস্ত কাজ সব আমাকে একাই সামলাতে হয়, আমার কে সাপোর্ট করার মতন কেউই নেই বাড়িতে। তো যাই হোক একা একাই সবকিছু বিছানা গুছানো, চাদর মেলা, সবকিছুই একা হাতেই করলাম। তো এগুলো রোদের থেকে তুলে এনে এগুলো আবার বিছানাগুলো ভালো করে গুছিয়ে মেলে দিচ্ছি। আবার তো দুপুরবেলায় ঋষি ঘুমোবে খাটে। আর যে বাচ্চারা মানে খুবই দুষ্টুমি করে সেই বাচ্চারা বাড়িতে যদি না থাকে বাড়িটা পুরো জল হয়ে যায় জানো বন্ধুরা। কেন বলছি, মানে ঋষি যতটুকু প্রাইভেটে যায় মানে আমাদের ঘরটা যেন মানে এত শান্ত হয়ে যায় যে কি বলবো, বলে বোঝানো যাবে না একদম। আর ঋষি যতক্ষণ থাকে ততক্ষণ একদম মানে উম, মানে তোলপাড় করে পুরো একদম। দেখো নিয়ে চলেও এসেছি, দিয়ে পর ওকে ভাত দিয়ে দিয়েছি। আজকে কলাই পাতায় ভাত খেয়েছিল। আমাদের পাশের বাড়িতে প্রচুর কলা গাছ আছে সেজন্য কলা পাতা তুলছিল আর কি, তা আমরা বললাম যে দাও আমাকে। তো ঋষি খাবে, ঋষি কলা পাতায় খেতে খুবই ভালোবাসে। তো খেতে বসে গেছে। কি কি মেনু করেছিলাম গো আজকে, আজকে লাউয়ের তরকারি করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, দই ছিল, আর শামুক পুটপুটি। বন্ধুরা ছাদে একটু ভিডিও বানাতে এসেছিলাম, তো দেখো বৃষ্টি নেমে গেছে আর ওয়েদারটা দারুণ, দেখছো একবারে মেঘ একদম ঘনিয়ে চলে এসছে পুরো। তো পুরো ভিজে যাচ্ছি, জানি না বুঝতে পারছো কি না, অনেকটাই জোরে কিন্তু পড়ছে, বৃষ্টিতে ভিজতে কিন্তু দারুণ লাগছে। তো চলো নেমে যাই এবার। সারাদিন এই করতে করতেই আমার দিনটা পেরিয়ে গেল। তো বন্ধুরা ভ্লগটা কীরকম লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের সাপোর্ট আমার সব সময়ই লাগবে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো। আর ঋষি পড়ে উঠেই না বাইরে চলে গেছে দরজা দিয়ে, আবার দরজাটা ঠেসি দিয়ে গেছে, এত বদমাশ।